আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণ কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে এসএসসি, এইচএসসি এবং স্নাতক বিভাগধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই এটা একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন এবং আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বন অধিদপ্তর থেকে নিয়োগের প্রথমে রয়েছে ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান। পদ সংখ্যা রয়েছে 13টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্য সনদ প্রাপ্ত হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে গাড়ি চালক। পদ সংখ্যা রয়েছে 25টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স এবং হালকা ও ভারী যান চলাচলের পারদর্শিতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে স্পিড বোট ড্রাইভার। পদ সংখ্যা রয়েছে 13টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই স্পিড বোর্ড হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। স্পিড বোট অপারেটর সনদধারী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে বন প্রহরী, গ্রেড 17। পদ সংখ্যা রয়েছে 286টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের উচ্চতা থাকতে হবে 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার। যদি হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত কিছু বিধিবিধান রয়েছে। এখানে নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান আপনাদের মেনে চলতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই 1 জানুয়ারির ভিতরে আপনাদেরকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো রকমের টিএডি প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা তথ্য আবশ্যকভাবে উল্লেখ করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। এছাড়া আরো কিছু বিধিবিধান এবং নিয়ম শৃঙ্খলা রয়েছে, এগুলো একটু আপনারা এখান থেকে দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজগুলো আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সেগুলো হচ্ছে অনলাইনে প্রমাণিত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, স্পিড বোট অপারেটর সনদ কপি। সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত যারা আছেন তাদের কর্তৃপক্ষের প্রধান থেকে এনওসি প্রত্যয়ন করতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকারি সকল বিধিবিধান মোতাবেক আপনাদেরকে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ও ভুল ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। এছাড়া আরো কিছু নিয়মাবলী রয়েছে, এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। অনলাইনের আবেদনের নিয়মাবলী, আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। আপনাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আগামী 29 জানুয়ারি সকাল 10টা থেকে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ 2025 বিকেল 5 ঘটিকার সময় পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথম পদের 1 নং পদের জন্য 150 টাকা এবং 2 এবং 3 নং পদের জন্য 112 টাকা এবং সর্বশেষে 4 নং পদের জন্য 56 টাকা চার্জ বাবদ প্রদান করতে হবে। এবং কিভাবে আপনি তাদের টাকাটি প্রদান করবেন তা হচ্ছে টেলি যোগাযোগ সিমের মাধ্যমে আপনি টাকাটি প্রদান করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনার নির্ধারিত সকল তথ্যাদি দিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে আপনাকে চার্জ দিতে হবে, যা অফের যোগ্য। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে এখানে তাদের যে হেল্পলাইন রয়েছে এই হেল্পলাইনের মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।